নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আপনারা সবাই দেখছেন নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আজ যেহেতু মহাশিবরাত্রি, তো তার জন্য আমরা সবাই মন্দিরে গেছিলাম। মন্দির থেকে এখন ফিরে চলে এসেছি ঠাকুরের মাথায় জল ঢেলে। দেখো নীতিক্সাও গেছিলো। এখন তোমাদেরকে আমি সবাইকে দেখাবো সাবু মাখা। তো আজকে এই শিবরাত্রির দিন কিভাবে সাবু মাখালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আগে থেকে কিন্তু আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টার আগে, মানে মন্দিরে যাওয়ার আগে। তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে একেবারে, কিন্তু এটা শুকনো। দেখো বন্ধুরা, সাবু নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এতে নিয়ে নেবো নারকেলের কোড়া। তোমরা চাইলে নারকেলের বদলে অন্য কিছু নিতে পারো, কিন্তু এতে নারকেলের কুড়টা দিলে ভালো হবে সব থেকে। নারকেলটাকে আমি কিন্তু আগে কুড়ুনি দিয়ে কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে এতে বাতাসাও দিতে পারো, কিন্তু চিনি দিলে খুব ভালোভাবে মিশবে, দেখতে পাচ্ছ। চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব কলা। আমি কিন্তু এখানে কাঁঠালি কলা নিচ্ছি না, আমি চিনি কলা নিচ্ছি। কাঁঠালি কলা দিলে কি হবে, এটা টক টক লাগবে, তো তার জন্য আমি এখানে চিনি কলা দিলাম। দেখো বন্ধুরা, আমি 2টো কলা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু 2টো কলা দিয়েছি। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণের জল। তোমরা চাইলে এতে কিন্তু কাঁচা দুধও দিতে পারো, তাহলে দুধ দিলে কিন্তু আরও টেস্টটা সব থেকে ভালো আসে। এবার এর উপরে দিয়ে দিব অল্প পরিমাণে ছোলা। ছোলাটাও কাঁচা ছোলা, আমি আগে থেকে এটাও ভিজিয়ে রেখেছিলাম সাবুর সাথে, অল্প পরিমাণে দিলাম। এরপরে এটাকে ভালো করে কিন্তু মাখতে হবে। সাবু মাখাটাই হচ্ছে সব থেকে বড় কাজ, সুন্দর করে আমাদেরকে কিন্তু মাখতে হবে। আর তার জন্য আগে থেকেই হাত পরিষ্কার করে রাখতে হবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু ভালো করে এটাকে পুরো মাখাতে হবে, ঠেসে ঠেসে মাখাতে হবে। প্রয়োজনে যদি খুব শুকনো শুকনো লাগে তাহলে একটু দুধ বা একটু জল আর একটু মেশানো যেতে পারে। আজকে খুব সাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমাদের ব্রতর দিনে আমাদের বাড়িতে হয়। তো আর একটু জল আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এরকমভাবে সাবু মাখিয়ে খেয়েও দেখবে, তোমাদের ব্রতর দিনে কিন্তু খুব খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটাকে। সাবুটাকে কিন্তু ভালো করে এর জন্য ভেজাতে হবে। দেখো বন্ধুরা, আমার মাখা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি নিয়ে খাবো। ঠিক আছে, মাখানোর কাজ শেষ। তো আমি একটু মুখে দিয়ে দেখছি কেমন লাগে। খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে, ভালোও লাগছে। তোমরা চাইলে কিন্তু এতে আরেকটু যদি পাতলা করতে চাও অল্প পরিমাণে দুধ দিতে পারো। আজকে খুব সাধারণ রেসিপি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক করো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধু।